2030 সালের মধ্যে মোট জ্বালানির 20% ও 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিপরীতে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র 3.6%। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অনুষ্ঠানে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য থাকলেও বাস্তবায়ন হতাশাজনক। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণ করতে হলে উৎপাদন সক্ষমতা উন্নীত করতে হবে 36,000 মেগাওয়াটে, যেখানে প্রয়োজন হবে $4,200 কোটি বিনিয়োগের। 30% রিনিউয়েবল এনার্জি টার্গেটটা মিট করতে হবে, যেখানে 35,753 মেগাওয়াটের মতো একটা বড় ক্যাপাসিটি প্রয়োজন হবে, যেখানে ইনভেস্টমেন্টের একটা বড় পার্ট থাকবে। টার্গেটগুলো কতটা যথার্থ ছিল, তার বিপরীতে টার্গেটগুলো কতটুকু আমরা অ্যাচিভ করতে পেরেছি, এবং 2025-এর এনডিসি 3.0-তে ডিজাইনিংটা কিরকম হবে। এ সময় এই খাতে বিনিয়োগে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন সংশ্লিষ্টরা। উঠে আসে কর সংক্রান্ত জটিলতার কথাও। আপনি যখন অ্যাপ্রিসিয়েশন দেবেন তখন প্রাইসটা কম্পিটিটিভ হবে। আপনি যখন অ্যাপ্রিসিয়েশন দেবেন না, তখন সেটার ভ্যালুটা আমি ডিরাইভ করবো কীভাবে? বর্ধিত প্রফিটের মাধ্যমে। এনডিসি ইমপ্লিমেন্টেশনটা এগিয়ে নিয়ে যেতে পারি, টার্গেট আরেকটু অ্যাম্বিশাস সেট করতে পারি। আমি বলবো না 90%, বাট যতটুকু বাংলাদেশের পক্ষে সম্ভব, এবং সেইভাবে এবং সেটা রিপোর্টিংও যেন ঠিকভাবে হয়। কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বিদেশি প্রতিশ্রুত অর্থ ছাড়ের জটিলতার কথা তুলে ধরেন জ্বালানি খাতের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলেন, সরকারের নেয়া জ্বালানি প্রকল্পগুলোতে অসামঞ্জস্যতার কারণে বাড়ছে দূষণ। ইউনিসেফ থেকে শুরু করে বেশ কিছু অর্গানাইজেশন আমাদের কাছে বেশ আগ্রহ দেখিয়েছে যে তারা অ্যাডাপ্টেশন অংশটা খুব ভালোভাবে দেখতে চায়। তো আমরা সেইভাবে রিফ্লেক্ট করার চেষ্টা করছি। সোলারের ক্ষেত্রে এটা 14-15% বেশি পারবেন না আপনারা, এবং উইন্ডের ক্ষেত্রেও 16-17 উইল বি অন দি আপার সাইড। কাজেই আমার মনে হয় যে একটু রিডিফাইন করলে যেটা হবে, কারণ এটার কারণে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট কস্টটা দেখাবেন এটা অনেক বেশি ভ্যারি করবে। সরকারি দপ্তরের একটা প্রকল্প, যে প্রকল্পটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ারই তোয়াক্কা মনে করে নাই। উদাহরণ হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়েস্ট টু পাওয়ার যে প্ল্যানটা করেছে, এই প্রকল্পে কোনো এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সই নেয় নাই। বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের উপর গুরুত্ব দিতে হবে বলে জানায় সিপিডি। রিনিউয়েবল বেস পাওয়ার প্ল্যান্টসের জন্য এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।